আজকে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার ম্যাচে ১৪তম ওভারে আমরা ম্যাচটা পুরোপুরি হাতছাড়া করছি। আজকে বাংলাদেশের ব্যাটাররা খুবই ডমিনেট করে খেলতেছিল অস্ট্রেলিয়ার সাথে। কিন্তু যখন ১৪তম ওভারে তৌহিদ হৃদয় এবং শামীম আহমেদ ব্যাটে আসলো, তখন তৌহিদ হৃদয় লাইক এখন ১০ করে রান রেট লাগে। আমি যখন ৩০ করে রান রেট লাগবে তখন হিট জেনারেট করব। এবং সে ১ম থেকে সলিড ডিফেন্স করতেছিল এবং সিঙ্গেল বের করার ট্রাই করতেছিল। সো আপনি যদি ১ম থেকেই প্রেশার না নিয়ে আপনি চান যে আমি লাস্টে প্রেশার নিব এবং যখন ১০ করে রান রেট লাগে এবং আপনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার মতো দল, তখন আপনি ম্যাচটা পুরোপুরি হাতছাড়া করবেন, এইটাই স্বাভাবিক। আসলে বাংলাদেশ কখনো ওয়ার্ল্ড কাপ জিততে পারবে না। বাংলাদেশ ক্রিকেটে কখনো ওয়ার্ল্ড কাপ জিততে পারবে না। কারণ বাংলাদেশ ক্রিকেটারদের মন মানসিকতা এরকম। আমি মনে করি বাংলাদেশ তারা যখন ফান্ডামেন্টালি ক্রিকেট খেলা শিখে তখন থেকেই তাদের মন মানসিকতা এরকম করে দেওয়া হয় বাই দ্য কোর্স বা অথরিটি। সো আপনার ব্যাটে আসলে ১ম ডিফেন্স করতে হবে। আইদার ইট ইজ টি-20 অর ওয়ানডে অর টেস্ট। সো আজকের ম্যাচ এরকম ভাবে শুরু করার পরেও আজকের ম্যাচ এইভাবে হারাটা খুবই বাংলাদেশের জন্য খুবই ডিসঅ্যাপয়েন্টেড এবং বাংলাদেশের দর্শকদের জন্য খুবই ডিসঅ্যাপয়েন্টেড। আজকে বাংলাদেশের ব্যাটাররা যেভাবে শুরু করছে, বিশেষ করে তানজিদ হাসান তামিম, আমি মনে করি বাংলাদেশের সবথেকে স্কিল প্লেয়ার এবং যে খুবই রেগুলার রান করছে সে তানজিদ হাসান তামিম। আজকে মোটামুটি বাংলাদেশের বোলিংরাও ভালো করছে। আমরা অনেকে সমালোচনা করে যে বাংলাদেশের বোলিংরা আজকে অনেক রানস কনসিডার করছে, কিন্তু আপনার যখন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া এবং সম্পূর্ণ ফ্ল্যাট উইকেট, সম্পূর্ণ ব্যাটিং উইকেট, তখন আপনার বোলাররা রান কনসিডার করবে, এটাই স্বাভাবিক। এবং সাকলাইন ছিল ফ্রেশার এবং সে এরকম একটা ফ্ল্যাট উইকেটে তার স্কিলের কমতি আমরা দেখি নাই। সে অনেক ভালো ইয়র্কার বা সোলোয়ার এবং অনেক ভেরিয়েন্টে বল করতে পারে, কিন্তু এট দ্য এন্ড আপনার রান কনসিডার কমাইতে হবে, এটাই স্বাভাবিক। সো সে এটা অ্যাচিভ করতে পারে না এজ এ ফ্রেশার, তাকে আমার মতে আরো সুযোগ দেওয়া উচিত। এবং নাসুম আহমেদ বরাবরই বাংলাদেশ টি-20তে খুব ভালো ডমিনেট করে খেলে বিপরীত দলকে, কিন্তু লাস্ট কিছু টি-20 সিরিজে আমরা তাকে দেখি নাই। এটাই বাংলাদেশের ক্রিকেট দর্শকরা খুবই অবাক। এটা বাংলাদেশে হয় যে আপনি পারফর্ম করার পরেও আপনি দলের চান্স পান না, কিন্তু কেউ কেউ পারফর্ম না করেও দিনের পর দিন দলে চান্স পায়। আমরা যদি দেখি বাংলাদেশের মেন ক্রাইসিস ফিনিশারের। বাংলাদেশের ১ম থেকেই বাংলাদেশের ফিনিশারের খুবই বাজে অবস্থা। আমরা যদি দেখি খুব রেয়ার কয়েকটা ম্যাচ আছে যেগুলা ফিনিশ করছে মাহমুদুল্লাহ বা আদার্স। কিন্তু অন্য সব দলের মতো রেগুলার ফিনিশার বাংলাদেশে নেই বললেই চলে। এবং বাংলাদেশে ফিনিশারের অভাবের সবথেকে বড় কারণ বাংলাদেশ একই প্লেয়ার ঘুরাই ফিরেই সবসময় বারবার একই প্লেয়ার খেলায়। আপনি তরুণ প্লেয়ার বের করেন, ফিনিশার বের করেন, কিন্তু আপনি যখন দেখেন একটা প্লেয়ার পারফর্ম করে না, তাকে বসায় রেখে আরেকটা প্লেয়ারে খেলান এবং ইভেন সে যদি না খেলে তখন আবার সেই প্লেয়ারে ফিরে আসবেন, তখন আপনি কখনোই ফিনিশার পাবেন না। সো বাংলাদেশের মেন ক্রাইসিস ফিনিশার ক্রাইসিস। বাংলাদেশের বোলিং ব্যাটিং বর্তমান খুবই ব্যালেন্স অবস্থায় আছে, কিন্তু আপনার কিছু কিছু ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট করলে বাংলাদেশের দলের খুবই সম্ভাবনা আছে। আর আপনার মাইন্ডসেট যদি চেঞ্জ না করেন, বাংলাদেশ ক্রিকেট এভাবেই থাকবে সারা জীবন এবং আমাদের সারা জীবন এভাবেই হার্ড হইতে হবে বাংলাদেশের ক্রিকেট দেখে। এট দ্য এন্ড আই ওয়ান্ট টু সে তৌহিদ হৃদয় প্রপার স্কিল প্লেয়ার হওয়ার পরেও আজকের ম্যাচটা জাস্ট বিকজ তাদের মাইন্ডসেট এবং কনফিডেন্সের অভাবে বাংলাদেশের ম্যাচটা আজকে কনসিডার করতে হয়েছে অস্ট্রেলিয়ার কাছে।